দিয়েছেন গুরুদেব। গুরু মহারাজ বলেছেন তার প্রবচনে যে দেখুন, প্রত্যেকটি ইন্দ্রিয় তার প্রতিকূল শত্রু হতে রক্ষার জন্য তার আত্মরক্ষার কবচটা ওই ইন্দ্রিয়ের মধ্যে ভগবান দিয়ে দিয়েছেন। খুব মার্মিক কথা। দৃষ্টান্তে গুরু মহারাজ বলেছেন যে চোখ ধূলিকণা বা কোনো আবর্জনা ঝড়ে বা এমনিতেই ওপর থেকে এসে আমার চোখে পড়ে যাতে না পড়ে, এই জন্য চোখ আত্মরক্ষার জন্য, প্রতিকূল বস্তু থেকে আত্মরক্ষার জন্য চোখের মধ্যেই শক্তিটা দেওয়া আছে। চোখ পলক পড়ে যায়, ধুলা আসছে, বাতাস আসছে, চোখে কিছু পড়বে, বুদ্ধিপূর্বক ফেলা লাগে না, চোখে পলক পড়ে না, ওইটা আসতে দেয় না। কারণ ওই প্রতিকূল বস্তু থেকে রক্ষার জন্য চোখের মধ্যেই ওই শক্তিটা দেওয়া আছে যে চোখটা পলক। আচ্ছা, অসাবধানে ঝড়ে এসে যদি বালু পড়েও তবু চোখের মধ্যে শক্তি দেওয়া আছে ওটাকে দূর করার, জল ঝরে যায়। যতক্ষণ ওই বস্তু না বের হয় ততক্ষণ জল ঝরতে থাকে, বেরোলে তবে শান্তি। তেমনি কাম ক্রোধ এর থেকে রক্ষা পাওয়ার রক্ষা কবচ গুরুদেব দিয়ে দিয়েছেন। কিন্তু সেই কবচ আছে তো, কর্ণের কবচ যতদিন আছে ততদিন কর্ণকে বধ করা যাবে না। গুরু মহারাজ বললেন এই ভজনের প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পাওয়ার কবচ হলো হরিনামের সাথে সাথে দৈন্যটা বজায় রাখা। দৈন্যই হলো কবচ। যদি দৈন্যতা থাকে, দীনতা থাকে, তো রক্ষা পেলেন। আজ এটার বড় অভাব। আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি পণ্ডিত, আমার মতো ব্যাখ্যাতা এই জগতে কে আছে, আমাকে না ডাকলে কি অনুষ্ঠান সার্থক হয়? রক্ষা কবচ হারিয়ে পতনকেই ডেকে আনছি। দয়া করে সব অবস্থায় দৈন্যটা রাখুন, এটা আপনাকে রক্ষা করবে। ওই চোখে কিছু পড়লে যেমন জল ছেড়ে দেয়, ওই জল ওই ধুলাবালিকে বের না করা পর্যন্ত শান্তি পায় না, তেমন যতদিন তুমি দৈন্য না আনবে ততদিন তোমার মধ্যে দৈন্য। যদি দেখতে হয় গৌড়ীয় আচার্যদের দিকে তাকান। একবার এক সাধু যাচ্ছে, দোতলা থেকে না একজন এঁটো জল ফেলে দিয়েছে, মাথায় জল ফেলে দিয়েছে। ওনার জায়গায় যদি আমি থাকতাম না জানি কি করতাম। কি করলেন জানেন? গায়ের ওড়না দিয়ে জলটা মুছে নিলেন। ও অপেক্ষা করছে ও কি বললে তার প্রতি উত্তর দেব। তো ওর দিকে আর চোখে না, একটু করুণার দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে হেসে তাকালেন। বললেন আপনি হাসছেন, এটা জল ফেললাম, ভিজে গেলেন, হাসছেন, কিছু বললেন না? বললেন বলিনি, এই জন্য তুমি গরম জল ফেলে আমার শরীরটাকে পুড়িয়ে দিতে পারতে, অন্তত তাও তো দেওনি। গরম জল ফেলে তো শরীরটা পুড়িয়ে দিতে পারতে, তা তো দাওনি, আমি ওইটাই দেখেছি। কিছু মনে নেবেন না। সারা পৃথিবীতে এখন লোকক্ষয়, রক্তক্ষয় হচ্ছে, যুদ্ধ বিগ্রহ, সংসারে সমাজের কারণ কি জানেন? দৈন্য না থাকা, আমি বড়, এই অভিমান অহংকার সারা পৃথিবীকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের পরিবার সংসারও তাই, আমাদের ভজনও তাই। আজকে এই ভজন জগতাই প্রতিযোগিতায় নেমে গেছে, কে কত বড়, কে কত বড় পণ্ডিত, কে কত বড় ব্যাখ্যাতা। খবরদার, এই পথটা দৌড়ের নয়, প্রতিযোগিতার নয়, এটি দৈন্যের। শ্রীমান মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতী সবাই গেছেন। 5000 শিষ্য পরিবেষ্টিত ব্রহ্ম তেজ যার মধ্যে প্রকাশিত, প্রকাশানন্দ সরস্বতী, সেই সবাই গিয়ে মহাপ্রভু এক ব্রাহ্মণকে সাথে নিয়ে গিয়ে ভক্তরা চরণ ধুয়ে যেখানে জলটা কাদা হয়ে গেছে ওখানে বসে পড়েছে মহাপ্রভু। একবার ভাবুন না, বলছি তো, কিন্তু আমরা পারবো তো? স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বসেছেন ভক্তদের পা ধোয়া কর্দমাক্ত ওই জায়গায়। প্রভুর মধ্যে
অনন্ত কোটি জ্যোতি পুঞ্জ প্রভা প্রকাশিত হচ্ছে, যেন অনন্ত কোটি নারায়ণের ভগবানের অঙ্গ জ্যোতি প্রভা প্রকাশ হচ্ছে। প্রকাশানন্দ দেখে বললেন, এমন জ্যোতি কোনো মানুষের হতে পারে? শ্রীপাদ, আপনি হেয় জায়গায় কেন বসেছেন? আপনার জন্য আসন সুরক্ষিত। হেয় জায়গায় শ্রীপাদ আপনার বসা উচিত নয়। আসুন আসুন। উঠে গিয়ে হাত ধরে বসালেন। বলেন, এহেন জায়গায় কেন বসেছেন? হেয় জায়গায়। বলেন, 10 নাম সম্প্রদায়ের সন্ন্যাসীর মধ্যে আমার সম্প্রদায় আপনাদের থেকে অনেক নিচু, তাই শ্রেষ্ঠের সামনে বসতে নেই বলে ধুলায় বসেছে। এ শুধু এই কথা বলে আপনাদের কাছে প্রশংসা অর্জন করব, চোখে জল দিয়ে আপনাদের মন ভেজাবো, এসব আচরণ নেব না। দম্ভ, দাম্ভিকতা, অভিমান এটি ভজনকে নষ্ট করে দেয়। আমরা খুব ক্ষুদ্র, জানেন, আমাদের হাতে কিছুই নেই। আমি গতকাল বলছিলাম, আমার ভগবানের চরণে সমর্পণ করা ছাড়া আমার নিজস্ব কিছু করার নেই। আমি কিন্তু খুব জোর দিয়ে কথাটা বলছি। আপনি যদি বলেন আমি কিছু করতে পারি, আমার কিছু করার আছে, আমি দ্বিমত পোষণ করব, পারবেন না। আমার কিছু করার নাই। এই জগতে কোনো কিছুই আমার হাতে নাই। ভগবান এই জন্য বলছেন তোমার কিছু কর। আচ্ছা, এই জন্ম নিয়েছি বলেই তো রোগ শোক মৃত্যু জরা ব্যাধি ভোগ করছি। কেউ যদি মনে করেন জন্ম নেওয়াই হলো এই জরা ব্যাধি মৃত্যু যন্ত্রণা অপমান কষ্ট ভোগ করছে, আমি আর জন্ম নেব না, জন্ম না নেওয়াটা আপনার হাতে? একটু কথা বলুন, আপনার হাতে? আপনি চাইলে এই জন্ম এড়াতে পারবেন? আর জন্মাবো না, এটা আমাদের হাতে না। পিতা যখন মায়ের গর্ভে আমাকে জন্ম দিচ্ছে, তখন পিতার ওই পিতৃ সত্তার মধ্যে হাজার হাজার শুক্রাণু থাকে, একটা মার গর্ভে প্রবেশ করে, তার দ্বারা আমার জন্ম হয়। আর যেগুলো নির্জীব হয়ে মারা যায়, আমি ওর মধ্যে যদি থাকতাম। ভগবান চেয়েছিলেন তাই জন্ম হয়েছে, আমার হাতে জন্ম নাই তো। আচ্ছা, মৃত্যু আমার হাতে? আমি আমার জামাইবাবুকে নিয়ে আইসিইউতে 10 দিন না 11 দিন ছিলাম, আজও আছি। যদিও তাকে বাইরে বের করা, যখন কি দেখতাম জানেন? আমি 10টা দিন রাত্র ওইখানেই পড়েছিলাম এবং অনুভব করছিলাম। প্রতিদিন সাধুসঙ্গ পাওয়া অভ্যাস, ওখানে বসে বসে একটা জিনিস অনুভব করছিলাম। একটা নদীতে ছোটবেলায় দেখেছি, নৌকায় পাল তুলে আর কাগজের ফুল তৈরি করে মাইক বাজিয়ে যন্ত্র সঙ্গীতের দ্বারা নববধূকে নিয়ে বরবধূ নৌকায় ভেসে চলেছে। ঠিক তার সামনে দেখতাম ভেলায় করে একটা লাশও ভেসে যাচ্ছে। এই হলো সংসার। দেখতাম কোন সধবা রমণী স্বামী হারিয়ে বিধবা হয়ে নদীর ঘাটে শাঁখা সিঁদুর ভাঙতে মুছতে গেছে। আবার দেখতাম ওই বিবাহের গঙ্গাবরণের জন্য ওই একই ঘাটে কেউ গেছে। দেখতাম পূজার পরে প্রতিমার বিসর্জনের ঘটটা কেউ নদীতে ফেলতে গেছে, ওই ঘাটে আবার মঙ্গল ঘট ভরার জন্য, অধিবাসের ভট ভরার জন্য গেছে। এরই সংসার। 3-4 জন করে মারা যেত। তাদের মুখের দিকে, তাদের হাহাকার দেখে মনে হতো মৃত্যু আমাদের হাতে নেই। 10-12 জন মিলে আড়ালে কাঁদত, ঈশ্বরের কাছে আকুতি জানাতো। ডাক্তারের জন্য কত প্রচেষ্টা, কত চেষ্টা, সব বিফল। আমার কদিন ধরে আমি পাঠে মাঝে মাঝে বলতাম, মাঝে মাঝে যদি ছোট নরক দেখতে যান তো হাসপাতালগুলোতে যাবেন। তো সেই কথাটা পাঠে বলতে বলতে আমারও ভাগ্যে এসে গেল, উপলব্ধি করতে গিয়ে দেখলাম মৃত্যু আমাদের হাতে নাই। কি আছে আমাদের হাতে বলতে পারেন? এই জন্য যত সম্ভব না দ্রুত ভগবানের চরণে সঁপে দিয়ে বলুন, আমি তোমার চরণে শরণ দিলাম, যা করার তুমি করো। আমার হাতে কিছু নেই, আমার দ্বারা কিছু হবে না। এটাই হলো সমর্পণ। মৃত্যুর একটা কথা আমাদের প্রিয়, আমাদের জজ দাদা গৌতম দাকে আমি বলতে বলতে আসছিলাম কাল দাদাকে,
এক সুফি সাধক, সুফি বোঝেন তো, যারা গুরুবাদে বিশ্বাসী, এই সুফি সাধক, তার সন্তান ছিল না। স্বামী স্ত্রী তাদের উপরওয়ালার কাছে, স্রষ্টার কাছে কত প্রার্থনা মানত করে যমজ দুটো সন্তান পেয়েছিল। যমজ সন্তানকে তারা বড় করলো। ছেলে দুটোর বয়স 12 বছর যমজ। এই 12 বছরে কি নিয়ম জানেন? স্নান করবে তার পিতা, সেই সাধক, সন্তানদের নিয়ে আহার করতে বসলে ওদের দুই ভাইকে দুই পাশে বসিয়ে আহার করবে। তো আহার এবং নামাজ, উপাসনা ওই দুজনকে নিয়েই উনি করতেন। এই নিয়ম কখনো বাড়ি থাকতে ব্যত্যয় হয়নি। 12 বছর যখন ওদের বয়স পূর্ণ হয়েছে, একদিন স্নান করতে গিয়ে বলছে, ওদের ডাকো। বললেন, ওরা একটু দূরে খেলতে গেছে, আজ তোমার সাথে স্নান করতে যেতে পারবে না। মনে করেছে খেলতে গেছে, আজ একটু অনিয়মই হোক। এসে যখন ভোজন করতে বসেছেন, নামাজ পড়তে বসেছেন, তখন বলছে, ওরা কই, ডেকে দাও, ওদের ছাড়া তো আমি প্রার্থনা নামাজে বসি না। বললাম না, ওরা দূরে খেলতে গেছে, আজ নামাজটা তুমিই পড়ো। আহার করতে গিয়ে বলছে, এবার অন্তত ডাকো, ওদের ছেড়ে তো আমি মুখে অন্ন কখনো দেয়নি। একই উত্তর, ওরা দূরে আছে, আজ আসতে পারবে না, সেবা নিয়ে নাও। স্বামীকে সেবা নিয়ে যখন বিশ্রামে গেছে, কিছুক্ষণ বিশ্রামের পাশে গিয়ে স্ত্রী গিয়ে বলছে, তোমার কাছে একটা জিজ্ঞাসা ছিল। বলো। 12 বছর আগে একজন আমার কাছে একটি জিনিস রাখতে দিয়েছিল, উনি আজ আমার কাছ থেকে ওই জিনিসটা নিতে এসেছেন, চেতে এসেছেন, আমার দেওয়া উচিত কিনা। স্বামী ঘুম থেকে, মানে বিছানা থেকে উঠে বললেন, উচিত কিনা মানে? 12 বছর আগে তোমার কাছে একটা জিনিস রেখেছে, সে আজকে চাইছে 12 বছর পর, নির্বিধায় তাকে আগে দিয়ে দেওয়া উচিত, দিয়ে দাও, এটাই কর্তব্য। স্ত্রী স্বামীর হাত ধরে সাদা কাপড়টা উল্টিয়ে দুই ভাইয়ের লাশ দেখিয়ে বলছেন, পরম পিতা 12 বছর আগে আমার কাছে ওদের রাখতে দিয়েছিল, 12 বছর পরে ওদের চেয়ে নিয়ে গেছে, দেওয়া উচিত কিনা বলো? একদিকে চোখে জল ঝরছে, আর একদিকে মনের ভিতরে আনন্দ হচ্ছে। তুমি এতটা বুঝেছো? সত্যিই তো, পরম পিতা ভগবান আমাদের কাছে ওদের রাখতে দিয়েছিল, 12 বছর পরে তার জিনিস সে নিয়ে গেছে, এতে তো আমাদের বেদনা পাওয়া উচিত নয়। হাতে কিছু নেই, কথাটা অনেক সান্ত্বনা পেয়েছিলাম। এটাই হয়, আমাদের হাতে মৃত্যুও নাই। একবার কি হয়েছে জানেন? যমরাজ কাশীতে, বারাণসীতে, এই মুক্তি তীর্থে ভগবান শঙ্করকে প্রণাম করতে গেছেন। প্রণাম করতে গিয়ে দেখে গরুর ওখানে দাঁড়িয়ে, ভগবানের বাহন গরুরকে দেখে বলছেন, আপনি এখানে? বলেন, ভগবান বিষ্ণু এসেছেন ভগবান শঙ্করের সাথে সাক্ষাৎ করতে। বলে, তাহলে একই সাথে শিব পূজা আর বিষ্ণু পূজা প্রণাম একই সাথে হবে, দুইজনকে যখন পেয়েছি। উনি মন্দিরে প্রবেশ করতে গিয়ে ছোট একটা পাখি বসেছিল, পাখিটার দিকে দৃষ্টি দিয়ে যমরাজ একটু হাসলেন। যম যদি কারো দিকে তাকিয়ে হাসে, তার প্রাণ তো টলে যায়। পাখিটা গরুরের কাছে এসে বলছেন, যম হেসেছে মানে আমার বুঝি আর পরমায়ু নেই, আমাকে বাঁচান। বলে, আমার কাছে যখন শরণাপন্ন নিয়েছি, তোকে মারবে কে, চল আমার পিঠে ওঠ, কোটি কোটি মাইল দূরে কাল পর্বতে চূড়ায় ওকে রেখে আসছে, আর তোর ভয় নেই, এখানে কেউ আসতে পারবে না। গরুর গতিবেগে উড়ে এসে দুয়ারে যখন হাঁপাচ্ছে, একটু কষ্ট হয়েছে, অতি দ্রুত বেগে গেছে। যম বিষ্ণু ভগবান আমাদের শঙ্করকে প্রণাম করে বেরিয়ে আসতে দেখে বলছে, গরুর জি, হাঁপাচ্ছেন কেন আপনি? বলেন, আচ্ছা আপনি একটু বলুন না, আপনি ভেতরে প্রবেশ করতে গিয়ে পাখিটাকে দেখে হাসলেন কেন? আপনার এই হাসি দেখে ভয় পেয়েও আমার স্মরণে এসেছিল, আর আমি ওকে কোটি কোটি মাইল দূরে কাল পর্বতে রেখে এসেছি, যাতে ওর প্রাণের ভয় না থাকে। যমরাজ তখন হো করে হেসে উঠেছে। হেসে উঠে কি বলছে জানেন? আমি হেসেছিলাম তার কারণ কি জানেন? ওর মৃত্যু আজ কাল পর্বতে এক বিড়াল কর্তৃক ওর মৃত্যু ছিল এই মুহূর্তে। আমি হেসেছিলাম, ও যদি 30 বছর ধরে ওড়ে, তো ওই কাল পর্বতে ওর পক্ষে যাওয়া
ও বুঝি বেঁচে যাবে, আমার বিধান বুঝি লঙ্ঘন হবে। এখন দেখছি তুমি ওকে কালের সামনে দিয়ে এসছো, এতক্ষণ ওকে আক্রান্ত করেছে এই বনবিড়াল। আমাদের হাতে নেই তো, আমাদের হাতে কিছু নাই। একই কথা অনেকবার আসে, তবু যদি আমাদের শিক্ষায় আসে